আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সেই আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। ছোট মাছের চচ্চড়ি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ ছোট মাছ। এগুলোকে আমি আগেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি, এরকম সাইজ করে ফালি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া 2 পিস টমেটো। এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া। এখন আমি এগুলোর মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো এগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাছগুলো ভালোভাবে মাখা ও পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলার উপর তুলে দেব কুক হওয়ার জন্য। ছোট মাছের চচ্চড়িটা কুক হতে হতে আমি 2টা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেব বেসন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। বেগুনগুলো মাখা হয়ে গেছে, এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি কড়াইয়ের ঢাকনা খুলে চারিপাশে ঝাঁকুনি দিয়ে দেব। এগুলো ছুন্নি বা চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ছোট মাছগুলো ভেঙে যাবে। ছোট মাছের চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ছোট মাছের চচ্চড়িটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগেই প্যান তুলে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে বেগুন ভাজিগুলো রেডি করে নেব। প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নেব। বেগুন ভাজিগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি তুলে নেব। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সাজিয়ে নেব। দেখুন দর্শক, আমার ছোট মাছের চচ্চড়ি এবং বেগুন ভাজার রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।